ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। শুধু গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো অন্তত 64,803 জনে। একই সময়ে আহত হয়েছেন আরও 205 জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,64,264 জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু অব্যাহত হামলা ও অবরোধের কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। শুধু হামলাই নয়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েও জীবন দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও 5 জন, আহত হয়েছেন অন্তত 26 জন। 27 মে থেকে শুরু হওয়া বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,484 জনে, আর আহত হয়েছেন 18,117 জন। অন্যদিকে খাদ্য ও ঔষধের অভাবে মৃত্যুর মিছিলে দীর্ঘ হচ্ছে। গত একদিনে 7 জন ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। এ নিয়ে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 420 জনে, আর এর মধ্যে শিশু রয়েছে 145 জন। জাতিসংঘ সমর্থিত ক্ষুধা সংরক্ষক সংস্থা IPC সতর্ক করেছে, আগস্টের মাঝামাঝি থেকে উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট ছড়িয়ে পড়তে পারে দেইর আল বালাহ ও খান ইউনুস পর্যন্ত। এরই মধ্যে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।